Hello, my dear student. Welcome to all of you in my tutorial channel. How are you? তোমরা কেমন আছো? আমি আশা করি I hope that তোমরা সবাই ভালো আছো. All of you are well. I am also fine. আমিও ভালো। আজকে আমরা আবার পড়ব ক্লাস 5 ইংলিশ লেসন 3 বার্ড টক পৃষ্ঠা নম্বর 33 হইতে 35। আজকে আমরা দ্বিতীয় দিন আবার পড়ব এই কবিতাটি বার্ড টক। আজকে আমরা শিখব কোয়েকশন আনসার এবং একটি অ্যাক্টিভিটিস আমরা করব। অ্যাক্টিভিটিস মানে কার্যকলাপ, এবং জানবো পাখিরা কথা বলতে পারে কি। আমাদের মধ্যে একটি প্রশ্ন থাকে এরকম, পাখিরা কথা বলতে পারে কি। আজকে এগুলি আমরা জানার চেষ্টা করব। লেটস স্টার্ট স্টুডেন্ট, চলো শুরু করে দিই। আজকে আমরা এখান থেকে শুরু করব। এখানে দেখতে পাচ্ছি প্রথমে লেখা আছে লেসন 3। লেসন 3 পার্ট 3 বার্ড টক। কবিতাটির নাম হলো বার্ড টক। বলা হচ্ছে নেম দি ফলোয়িং কমন ওয়ার্ডস। নিচে কয়েকটি কমন বার্ডস, নেম দি ফলোয়িং কমন বার্ডস, নিচে কয়েকটি সাধারণ পাখির নাম বলো। কমন বার্ডস, এখানে লেখা আছে কমন বার্ডস। কমন বার্ডস কথাটির মানে হলো সাধারণ পাখি, মানে সচরাচর আমরা এই পাখিগুলোকে আমরা দেখতে পাই। যে পাখিগুলোকে আমরা সচরাচর দেখতে পাই সেগুলোকে বলা হয় কমন বার্ড, মানে সাধারণ পাখি। তো এখন আমরা বলা হচ্ছে নেম, আমরা এগুলির নাম বলার চেষ্টা করব। আমাদেরকে নাম বলতে হবে। এখানে আমরা প্রথম যে পাখিটি দেখতে পাচ্ছি এই পাখিটির নাম হলো PIGEON, পিজিয়ন, PIGEON। পিজিয়ন মানে কবুতর, তার মানে এই পাখিটির নাম হলো পিজিয়ন, কবুতর। এখানে একটা পাখি দেখতে পাচ্ছি, এটির নাম হলো CUCK, আরেকবার লিখি CUCKOO, কুক্কু। কুক্কু মানে কোকিল, কোকিল পাখিকে বলা হয় ইংরেজিতে কুক্কু। আর এই পাখিটির নাম হলো PARROT, প্যারট। প্যারট মানে তুতা পাখি। এখানে একটি কাক দেখতে পাচ্ছি, মানে CROW, ক্রো। তাহলে কে কে পাখি দেখতে পাচ্ছি? উপরে চারটে পাখির নাম হলো পিজিয়ন, কুক্কো, প্যারট, ক্রো। নিচে আরও দুইটি পাখি আছে। প্রথম পাখিটির নাম হলো স্প্যারো, SPARROW, স্প্যারো। স্প্যারো মানে চড়ুই পাখি। এখানে একটি পাখি দেখতে পাচ্ছি, এটির নাম হলো পিকক। পিকক খুব সুন্দর পাখি, ময়ূর, পিকককে বলা হয় ময়ূর। কিন্তু ছাত্র একটি কথা তোমাদেরকে বলে রাখি, পিকক বানানটি লেখার সময় প্রায়ই ভুল হয়ে যায়, ছাত্রদের প্রায়ই ভুল হয়ে যায়। তোমাদেরকে বলে রাখি, তোমরা বাজারে তোমরা সবাই দেখেছো মোটর, মোটর কিনতে এনে আমরা সবুজ রঙের এরকম সিমের মতো থাকে মোটর, মটরশুঁটি আমরা বলি। মটরশুঁটিকে বলা হয় PEA, কেউ বলে পি, কেউ বলে পিয়া। আর কক তো আমরা নাম শুনেছি, লেখেন COCK, কক মানে ময়ূর। তো পি আর কক মিলে কি হলো? পিকক। এটির নাম হলো পিকক। তোমরা এভাবে বানানটি লিখবে, প্রথমে লিখবে পি, তারপরে কক, তখন তোমাদের বানানটি ভুল হবে না। তাহলে আমরা এর নিচে দুইটা পাখির নাম হলো স্প্যারো এবং পিকক। তারপর দেখে নিই কি বলা হয়েছে। এখানে বলা হচ্ছে লেটস টক। এখানে বলা হচ্ছে লেটস টক, চলো আমরা কথা বলি। হয়তো পাখির ব্যাপারে কথা বলবো, দুজনে বলছে লেটস টক। প্রথমে একটি প্রশ্ন করা হয়েছে, ডু ইউ থিঙ্ক, তুমি কি ভাবতে পারো বা তুমি কি মনে করো, তুমি কি মনে করো বার্ডস হ্যাভ ফ্যামিলিজ? ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো বার্ডস হ্যাভ ফ্যামিলিজ, পাখিদের পরিবার আছে? তারপর আবার কি বলছে, ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো বার্ডস ক্যান ফ্লাই? বার্ডস ক্যান টক, টক বলতে কথা বলা, পাখিরা কথা বলতে পারে। ডু ইউ থিঙ্ক বার্ডস ক্যান টক? 3 নম্বর কি বলা হচ্ছে, হ্যাভ ইউ সিন পিপল ফ্লাইং ইন দ্য স্কাই লাইক বার্ডস? তুমি কি দেখেছো মানুষ পাখিদের মতো আকাশে উড়তে? হ্যাভ ইউ সিন পিপল ফ্লাইং ইন দ্য স্কাই লাইক বার্ডস? এখানে একটি প্রশ্ন হলো, ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো ট্রিজ হ্যাভ এ ভেরি স্পেশাল প্লেস? ট্রিজ বলতে গাছগুলি পাখিদের জন্য একটি মূল্যবান জায়গা, স্পেশাল প্লেস,
ইন দ্য লিভস অফ বার্ডস, পাখিদের বাস করার জন্য। ইন দ্য লিভস অফ বার্ডস, তুমি কি মনে করো? ডু ইউ থিঙ্ক ট্রিজ হ্যাভ এ ভেরি স্পেশাল প্লেস ইন দ্য লিভস অফ বার্ডস? হোয়াই অ্যান্ড হাউ? কেন? হোয়াই মানে কেন, অ্যান্ড হাউ মানে কীভাবে। তার মানে এখানে আমরা 4টি প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি। এই প্রশ্নগুলির উত্তর শেখার চেষ্টা করব এবং উত্তরগুলি আমরা যখন লিখব, এই উত্তরগুলির বেশিরভাগ অংশ আমাদের প্রশ্ন থেকে হয়ে যাবে। আমি দেখে নেব, তোমাদের জন্য আমি উত্তরগুলিও সুন্দর করে লিখে রেখেছি। প্রথম প্রশ্নটি ছিল আমাদের, ডু ইউ থিঙ্ক বার্ডস হ্যাভ ফ্যামিলিজ? তুমি কি মনে করো পাখিদের পরিবার আছে? ইয়েস, আই থিঙ্ক বার্ডস হ্যাভ ফ্যামিলিজ। হ্যাঁ, আমি মনে করি পাখিদের পরিবার আছে। কী কারণে পরিবার আছে তোমরা দেখে নেও। এখানে যে আমি উত্তরটি লিখেছি, ইয়েস আই থিঙ্ক, আই তারপর থিঙ্ক বার্ডস হ্যাভ ফ্যামিলিজ, থিঙ্ক বার্ডস হ্যাভ ফ্যামিলিজ, প্রায় সেম সেম। তার মানে কোয়েকশন থেকে, প্রশ্ন থেকে উত্তরের বেশিরভাগ অংশটি এসে গেছে, জাস্ট এক্সট্রা লিখতে হয়েছে ইয়েস আই, ইয়েস আই থিঙ্ক বার্ডস হ্যাভ ফ্যামিলিজ। প্রশ্ন ছিল ডু ইউ থিঙ্ক বার্ডস হ্যাভ ফ্যামিলিজ? তুমি কি মনে করো পাখিদের পরিবার আছে? ইয়েস, হ্যাঁ, আই থিঙ্ক আমি মনে করি বার্ডস হ্যাভ ফ্যামিলিজ, পাখিদের বাসা আছে, পরিবার আছে। তারপরে প্রশ্নটা ছিল ডু ইউ থিঙ্ক বার্ডস ক্যান ফ্লাই? তুমি কি মনে করো বার্ডস ক্যান টক, সরি এটি হলো টক, পাখিরা কথা বলতে পারে। ডু ইউ থিঙ্ক বার্ডস ক্যান টক? তুমি কি মনে করো পাখিরা কথা বলতে পারে? আনসার হলো নো, দে কান্ট টক। কান্ট মানে ক্যান নট, ক্যান নট কীভাবে লেখা হয় সংক্ষেপে শর্ট ফর্মে? নো, দে ক্যান নট টক বা দে কান্ট টক, না তারা কথা বলতে পারে না। 3 নম্বর প্রশ্ন ছিল হ্যাভ ইউ সিন, তুমি কি দেখেছো পিপুল ফ্লাইং ইন দ্য স্কাই লাইক বার্ডস? মানুষ আকাশে উড়তে পাখিদের মতো। হ্যাভ ইউ সিন, তুমি কি দেখেছো পিপুল ফ্লাইং ইন দ্য স্কাই লাইক বার্ডস? মানুষ পাখিদের মতো আকাশে উড়তে। আনসার হলো নো, মানে না। আই হ্যাভ নট সিন, আমি দেখি নাই পিপুল ফ্লাইং ইন দ্য স্কাই লাইক বার্ডস। কোয়েশ্চেন থেকে আসছে পিপুল ফ্লাইং ইন দ্য স্কাই লাইক বার্ডস, পিপুল ফ্লাইং ইন দ্য স্কাই লাইক বার্ডস, কোয়েশ্চেন থেকে আসছে, তোমরা শিখে নেবে। তারপরে কি আছে দেখে নিই। 4 নম্বর প্রশ্নটি ছিল ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো ট্রিজ হ্যাভ এ স্পেশাল প্লেস ইন দ্য লিভস অফ বার্ডস? পাখিদের বাঁচিয়ে থাকার জন্য বা পাখিদের বাসার জন্য বা ঘরের জন্য গাছ একটি অনেক গুরুত্বপূর্ণ জিনিস। ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো ট্রিজ হ্যাভ এ স্পেশাল প্লেস ইন দ্য লিভস অফ বার্ডস? গাছগুলি পাখিদের জন্য একটি অনেক গুরুত্বপূর্ণ, তারা বাসা বাঁধার জন্য বা থাকার জন্য। হোয়াই কেন, অ্যান্ড হাউ কীভাবে। তা আনসার হলো ইয়েস, হ্যাঁ, আই থিঙ্ক আমি মনে করি ট্রিজ হ্যাভ এ স্পেশাল প্লেস ইন দ্য লিভস অফ বার্ডস, পাখিদের বাসার জন্য গাছ একটি অনেক গুরুত্বপূর্ণ জিনিস। বিকজ কারণ ট্রিজ গিভস দেম বলতে পাখিদের কথা বোঝানো হয়েছে। বিকজ ট্রিজ গিভস দেম, গাছগুলি গিভস বলতে দেয়, দেম তাহাদের, শেল্টার বলতে আশ্রয়স্থল, পাখিগুলা কোথায় আশ্রয় নেয়? গাছের মধ্যে আশ্রয় নেয়। বিকজ ট্রিজ গিভস দেম শেল্টার, দি বার্ডস আর সিটিং অ্যান্ড চিরপিং অর টেকিং রেস্ট, পাখিগুলা কী করে? দি বার্ডস আর সিটিং, এরা বসে, এর চিরপিং কিচিরমিচির শব্দ করে এখানে বসে বসে, ওর অথবা টেকিং রেস্ট, এখানে বসে রেস্ট নেয়, অন দি ব্রাঞ্চেস অফ দ্য ট্রিজ, এই গাছের যে ডালপালা আছে ডালপালাগুলোতে তারা বসে বসে কিচিরমিচির করে এবং রেস্ট নেয়। এই সমস্ত কারণে এই গাছগুলি পাখিদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তোমরা এগুলো শিখে নেবে। ইয়েস, আই থিঙ্ক ট্রিজ হ্যাভ এ স্পেশাল প্লেস ইন দি লিভস অফ বার্ডস বিকজ ট্রিজ গিভস দেম শেল্টার, the birds are sitting and chirping or taking rest on the branches of the trees. দেখে নিই তারপরে কি আছে।
এটি ছিল আমাদের পোয়েমটি। এটি আমরা প্রথম দিন পড়েছিলাম, বার্ড টক। প্রথম দিন আমরা পড়েছিলাম এবং সুন্দরভাবে আমরা আলোচনা করেছিলাম। তারপর দেখতে পাচ্ছি এখানে একটি অ্যাক্টিভিটিস আছে, অ্যাক্টিভিটিস মানে কার্যকলাপ। দেখেন অ্যাক্টিভিটিসটি কি? অ্যাক্টিভিটিস মানে কার্যকলাপ। কি বলা হয়েছে? একটু বড় করে নেই। কি বলা হয়েছে? লেটস সি, চলো দেখি। হাউ মাচ, কতটুকু। উই হ্যাভ আন্ডারস্টুড, আমরা বুঝেছি। লেটস সি, চলো দেখি। হাউ মাচ উই হ্যাভ আন্ডারস্টুড, আমরা কতটুকু বুঝেছি, এগুলি আমরা দেখে নেব। কি বলা হয়েছে? রাইট দি রাইমিং ওয়ার্ডস, রাইমিং ওয়ার্ডস লিখো। আমরা আগে শিখেছিলাম রাইমিং ওয়ার্ডস, দুইটি ওয়ার্ডের যদি সাউন্ডটি একই রকমের মনে হয় এবং লাস্টের বা শেষের যে অক্ষরগুলো যদি মিল থাকে, তাহলে এই সমস্ত ওয়ার্ডকে আমরা বলবো রাইমিং ওয়ার্ডস। এখানে বলা হচ্ছে রাইট দি রাইমিং ওয়ার্ডস, রাইমিং ওয়ার্ডস লিখো ফ্রম দি পোয়েম। এই পোয়েমটি যে আমরা শিখেছিলাম বার্ড টক, এই পোয়েমটি হইতে লিখতে হবে রাইমিং ওয়ার্ডস। এই পোয়েমটি ছাড়াও অনেক রাইমিং ওয়ার্ডস হবে, কিন্তু আমাদেরকে বলছে পোয়েমটি হইতে লেখার জন্য। ফর দি ওয়ান্স গিভেন বিলো, নিচে একটা একটা করে দেওয়া আছে এগুলো। যেমন এখানে লেখা আছে সিঙ্ক। আমরা সিঙ্কের মতো যদি কোনো একটি ওয়ার্ড আমরা এই পোয়েমের মধ্যে খুঁজে আমরা বের করার চেষ্টা করি, আমরা কি পেয়েছিলাম? সিঙ্কের মতো আমরা কি পেয়েছিলাম? আমরা পেয়েছিলাম থিঙ্ক, THINK বলেছিল না? থিঙ্ক সেড দ্য রবিন, থিঙ্ক সেড দ্য জয়, তে থিঙ্ক। তো আমরা এখানে লেখা আছে সিঙ্ক, এখানে আমরা লিখেছি কি লিখেছি? আমরা লিখেছি থিঙ্ক। এই দুইটি ওয়ার্ড হলো সিঙ্ক আর থিঙ্ক, এই দুইটি ওয়ার্ড হলো রাইমিং ওয়ার্ডস। কারণ এই দুইটি ওয়ার্ডের শেষে কি আছে? কে আছে, কে আছে। একটি করে কে আছে, আবার এনও দেখতে পাচ্ছি। একটি করে বা দুইটি করে বা তিনটি করে শেষের দিকে অক্ষর মিল থাকবে। আর সিঙ্ক সাউন্ডটি যেরকম হয়েছে, থিঙ্ক সাউন্ডটিও প্রায় একই রকমের সাউন্ড হয়েছে। সেই কারণে সিঙ্ক আর থিঙ্ক হলো রাইমিং ওয়ার্ডস। আমরা লিখেছি থিঙ্ক, থিঙ্ক ছাড়া আমরা অন্য কিছু লিখতে পারতাম। আমরা যদি লিখতাম পিঙ্ক, PINK, পিঙ্ক। যদি লিখতাম SINK, সিঙ্ক, LINK, লিঙ্ক, এগুলিও রাইমিং ওয়ার্ড। এই সিঙ্কের এগুলিও রাইমিং ওয়ার্ড, কিন্তু এগুলি লিখলে আমাদের হবে না। আমাদের বলেছে, কে বলেছে? ফ্রম দি পোয়েম, কবিতাটি হইতে লিখতে হবে। তো কবিতার মধ্যে কে ছিল? থিঙ্ক। তাহলে আমরা কি লিখবো? সিঙ্কের সঙ্গে লিখবো আমরা সিঙ্কের সঙ্গে আমরা লিখবো থিঙ্ক, THINK, থিঙ্ক। তারপর আছে ক্র। ক্র কি হবে? কবিতার মধ্যে আমরা পেয়েছিলাম গ্র, GROW। গ্র বলতে বড় হওয়া, ক্র বলতে কাক। আর এখানে সিঙ্ক ছিল, SINK, সিঙ্ক বলতো ডুবা, আর থিঙ্ক মানে চিন্তা করা। তারপরে কি আছে? সুইংস। সুইংস বলতে একটু ঘোরা, ঘোরাকে বলা হয় সুইংস। সুইংসের মতো আমরা পেয়েছিলাম উইংস, WINGS। আরও অন্যান্য অনেক রাইমিং ওয়ার্ড আছে, কিন্তু আমাদের লিখতে হবে উইংস। তারপর আছে সুইংস বলতে ঘোরা, আর উইংস বলতে পাকা, পাকা বা ডানা। তারপর আছে হনি, হনি মানে মধু। হনির মতো কি আছে? FUNNY, কারণ পাখিগুলা বলেছিল মানুষ কি ফানি। তো হনি, ফান্নি। হনি হলো মধু আর ফান্নি হলো মজাদার। তো কি পেলাম? সিঙ্ক, থিঙ্ক, ক্র, গ্র। সুইংস বলতে ঘোরা, আর উইংস বলতে পাকা। হনি মধু, ফান্নি মজাদার। এগুলি আমরা সবাই বইয়ের মধ্যে লিখব। তারপর দেখে নিই কি লেখা আছে। এখানে আবার কয়েকটি প্রশ্ন করা হয়েছে, আমরা দেখে নিই। প্রথম যে প্রশ্নটি এখানে কি বলা হয়েছে? 2 নম্বর, রাইট দি আনসার, উত্তর লিখো, অব দি ফলোয়িং কোয়েকশনস। কতগুলি প্রশ্ন করা আছে, এই প্রশ্নগুলির উত্তর তোমরা লেখো। রাইট দি আনসার অব দ্য ফলোয়িং কোয়েকশনস। প্রথম প্রশ্নটি কি করা হয়েছে? হুইচ বার্ডস আর টকিং ইন দ্য পোয়েম। এই গল্পের মধ্যে কোন পাখির কথা বলা হয়েছে? হুইচ বার্ডস আর টকিং ইন দ্য পোয়েম। এই যে টকিং বলতে গল্প করছিল বা কথা বলছিল দুইটি পাখি, কি পাখিগুলোর নাম কি? হুইচ বার্ডস। তা আমরা কে শিখেছিলাম? রবিন আর জয়। তা আনসারটা আমি নিচে আরেকবার লিখে দিয়েছি। তো এটির আনসার কে ছিল? দুইটি পাখি ছিল, রবিন এবং জয়।
তারপরে প্রশ্ন করা হয়েছে হু আর দে, তারা কে, টকিং অ্যাবাউট। হু আর দে মানে হু বলতে এখানে হুস লেখা দরকার ছিল, হুস। তারা, হুজ এখানে লিখেছে হু। হু আর দে, তারা কে, টকিং অ্যাবাউট, যাদের সম্বন্ধে কথা বলছিল। তার মানে তারা হলো মানুষ, মানুষের সম্বন্ধে কথা বলছিল এই দুইটি পাখি রবিন আর জয়ে। সিতে কোয়েশ্চেন করা হয়েছে দে ডু নট হ্যাভ ফিদার্স এট অল, তাদের থেকে দেখছি তাদের তো কোনো পাখনা নেই। দে ডু নট হ্যাভ ফিদার্স বলতে পাখনা বা পাকা, দে ডু নট হ্যাভ ফিদার্স এট অল, তাদের তো প্রায় পাকা দেখছিই না। হু আর দে হেয়ার, এখানে দে বলতে কে, এই যে দুইটা পাখি বলছিল তাদের তো কোনো পাখাই দেখতে পাচ্ছি না, তাদের বলতে এখানে দে কে, দে ছিল মানুষ, মানুষের কথা বলছিল। তারপর ডিতে কি বলা হচ্ছে বার্ডস ইট বিটেলস, পাখিরা খায় বেটেলস বলতে গোবরি পোকা, গোবরের মধ্যে এক ধরনের পোকা থাকে, এগুলোকে বলা হয় বিটেলস। দে গ্রো উইংস, তাদের পাকা বড় হয়, দে গ্রো উইংস। দে লাইক সিটিং অন ওয়ার্স অ্যান্ড থিংস, দে লাইক তারা পছন্দ করে সিটিং বসতে অন ওয়ার্স অ্যান্ড থিংস, ওয়ার্স বলতে তারের মধ্যে এবং জিনিসের মধ্যে। হু আর দে হেয়ার, এখানে দে বলতে কার কথা বোঝানো হয়েছে, দে বলতে পাখিদের কথা বোঝানো হয়েছে, তারাই তো এই ওয়ারের মধ্যে এবং থিংসের মধ্যে বসতে খুব ভালোবাসতো এবং বেটেলস খেত এবং পাকা বড় হতো। তারপরে এই কোয়েশ্চেনটা কি করা হয়েছে হোয়াই, কেন, অ্যাকর্ডিং টু রবিন অ্যান্ড জয় আর পিপল ফানি, মানুষ মজাদার কেন, রবিন এবং জয়ের মতে মানুষ কেন মজাদার, হোয়াই কেন, অ্যাকর্ডিং টু রবিন অ্যান্ড জয়, রবিন এবং জয়ের মতে, আর পিপল ফানি মানুষ তো মজাদার কেন। তাহলে এই প্রশ্নগুলি সবগুলি প্রশ্নের উত্তর খুব সংক্ষিপ্ত, বেশিরভাগ অংশ কোয়েশ্চেন থেকেই হয়ে যায়। তাহলে আমরা দেখে নেই, আমি তোমাদের জন্য লিখে রেখে দিয়েছি, দেখে নেও। প্রথম ছিল রাইট দ্য আনসার অফ দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। এ প্রথম প্রশ্নটা ছিল হুইচ বার্ডস আর টকিং ইন দ্য পোয়েম, এই কবিতার মধ্যে কোন পাখির কথা বলা হয়েছিল, রবিন অ্যান্ড জয়। আনসার হলো এতটুকু, রবিন অ্যান্ড জয় আর টকিং ইন দ্য পোয়েম, এই কবিতার মধ্যে রবিন এবং জয়ের কথা বলা হয়েছিল। বি কোয়েশ্চেনটি হলো হু আর দে, তারা কে, টকিং অ্যাবাউট, হু আর দে টকিং অ্যাবাউট, হু আর দে, এখানে হুর কথা বলা হয়েছে, হু আর দে, হুর কথা বলা হয়েছে, তারা কে, হু আর দে টকিং অ্যাবাউট, কাদের কথা বলা হয়েছিল, দে আর টকিং অ্যাবাউট দ্য পিপুল, দে আর টকিং অ্যাবাউট দ্য পিপুল। তোমার কোয়েশ্চেনের মধ্যে এখানে ইনভার্টার কমা ছিল দুইটি, তোমরা দিয়ে দেবে, এখানে দিয়ে দেবে। দে আর টকিং অ্যাবাউট দ্য পিপল, তারা মানুষের সম্বন্ধে কথা বলছিল, পিপল বলতে এখানে মানুষের সম্বন্ধে কথা বলা হয়েছে, মানুষের কথা বলা হয়েছে, পিপল বলতে মানুষ। দে আর টকিং অ্যাবাউট দ্য পিপল, তারা মানুষের সম্বন্ধে কথা বলছিল। তারপর দেখে নি সি কি ছিল, সিতে কি আছে, দে ডু নট হ্যাভ ফিদার্স এট অল, তাদের কোনো পাখা নেই। হু আর দে হেয়ার, এখানে দে কে, দে আর পিপুল হেয়ার, দে বলতে এখানে কি বুঝাইছে, এই যে দে কথাটা বুঝিয়েছে পিপুল, দে আর পিপুল হেয়ার। কোয়েশ্চেনে বলেছিল দে ডু নট হ্যাভ, হু আর দে হেয়ার, এখানে দে বলতে কে, দে বলতে পিপুল বলতে মানুষের কথা বলা হয়েছিল। তারপরে প্রশ্ন ছিল বার্ডস ইট বিটেলস, দে লাইক সিটিং অন ওয়ার্স অ্যান্ড থিংস, হু আর দে হেয়ার, এখানে দে বলতে কাদেরকে বোঝানো হয়েছে, দে আর বার্ডস হেয়ার, HERE, দে আর বার্ডস হেয়ার, এখানে দে বলতে বার্ডসের কথা বলা হয়েছে। তারপর লাস্ট কোয়েশ্চেন হোয়াই কেন, অ্যাকর্ডিং টু রবিন অ্যান্ড জয়, রবিন এবং জয়ের মতে, আর পিপুল ফানি মানুষ মজাদার। আনসার অ্যাকর্ডিং টু রবিন অ্যান্ড জয়, রবিন এবং জয়ের মতে, পিপুল আর ফানি মানুষ মজাদার। বিকজ কারণ, দে ডু নট বিহেভ লাইক বার্ডস, দে ডু নট তারা করে না, বিহেভ আচরণ বা ব্যবহার, দে ডু নট বিহেভ লাইক বার্ডস পাখিদের মতো, কারণ
এখানে তারা মানুষের কি বলছে, তারা বলছে যে দে বলতে এই মানুষের কথা বলছে কি, দে ডু নট বিহেভ লাইক বার্ডস। তারা মানুষের মতো এরকম এই চলাফেরা করে না, কাজকর্ম করে না, সেই কারণে তাদেরকে এই ফানি বলছিল এই রবিন আর জয়ে। তাহলে আমরা দেখতে পেরেছি তোমরা সবাই এই কোয়েশ্চেন আনসারগুলো শিখে নেবে এবং লিখবে। তারপর শেষে একটি কী আছে, এই কোয়েশ্চেনগুলোর পরে একটি কোয়েশ্চেন নাম্বার 3 ছিল। কোয়েশ্চেন নাম্বার 3তে কী ছিল, রিড দি স্টেটমেন্টস। স্টেটমেন্টস বলতে এখানে কয়েকটি সেন্টেন্স দেওয়া আছে। এই সেন্টেন্সগুলি এ একটি স্টেটমেন্ট, বি সি ডি 4টি সেন্টেন্স দেওয়া আছে, এগুলোকে বলা হচ্ছে স্টেটমেন্ট। বলা হচ্ছে রিড দি স্টেটমেন্টস, এই স্টেটমেন্টসগুলি পড়ো, অ্যান্ড অ্যারেঞ্জ দেম, এবং এগুলিকে অ্যারেঞ্জ করো বলতে ঠিকমতো সাজাও, অ্যারেঞ্জ দেম ইন সিকোয়েন্স, শুদ্ধভাবে, সারিবদ্ধভাবে, যেভাবে ছিল, যেভাবে হওয়া উচিত, ইন সিকোয়েন্স, টু মেক দ্য সামারি অফ দ্য পোয়েম, যাতে আমরা যে গল্পটি কবিতাটি পড়েছিলাম যাতে কবিতাটির একটি সারাংশ হয়ে যায়। তাহলে এখানে আমরা 4টি লাইন ভালো করে বুঝতে হবে, আমরা বোঝার চেষ্টা করি। প্রথম যে লাইনটি ছিল, বলা হচ্ছে পিপুল ডোন্ট ইট বিটলস। পিপুল বলতে মানুষেরা বেটলস খায় না বা গোবরের পোকা খায় না। দে ডোন্ট হ্যাভ উইংস আইদার, তাদের কোনো পাখাও নেই। বিতে বলা হয়েছে দি রবিন অ্যান্ড জয় থট, রবিন এবং জয় ভেবেছিল পিপুল ওয়ার ফানি টু বি লাইক দ্যাট, এভাবে তো মানুষ বড় মজাদার, এভাবে তো মানুষ বড় মজাদার। তারপর সিতে বলা হয়েছে ওয়ান ডে, একদিন, রবিন অ্যান্ড জয় ওয়ার সিটিং অ্যান্ড টকিং ইন দ্য গার্ডেন, রবিন এবং জয়ে একটি বাগানে বসে তারা এভাবে গল্প করেছিল। ডিতে বলা হয়েছে দে ওয়ার টকিং অ্যাবাউট পিপুল, তারা মানুষ সম্বন্ধে কথা বলেছিল। অ্যান্ড দে ডোন্ট হ্যাভ ফিদার্স, এবং তাদের কোনো পাখা নেই। এখন কোন লাইনটি প্রথম হবে এবং কোন লাইনটি তারপর হবে এবং কোন লাইনটি তারপর হবে তোমাদেরকে বুঝতে হবে। এখানে 4টি লাইন আছে, আমি তোমাদের জন্য সাজিয়ে রেখেছি। প্রথম তোমরা দেখে নেও সি লাইনটি। সি লাইনটিকে যদি আমরা সবার প্রথম লিখে নেই, তাহলে তোমরা দেখে নাও কী হয়। ওয়ান ডে দি রবিন অ্যান্ড দ্য জয় ওয়ার সিটিং অ্যান্ড টকিং ইন দ্য গার্ডেন, একদিন রবিন এবং জয়ে গার্ডেনে বসে গল্প করছিল। তাহলে এটি আমরা এই কবিতার প্রথম দিকেই পেয়েছিলাম। তারপরে যদি আমরা এই লাইনটি লিখি, দে ওয়ার টকিং অ্যাবাউট পিপুল অ্যান্ড দে ডু নট হ্যাভ ফিদার্স, তারা মানুষ সম্বন্ধে কথা বলছিল এবং তাদের কোনো পাক নেই। আমরা দেখতে পেয়েছি 1 নম্বরের পরে কিন্তু এই কথাটি ছিল। তারপরে যদি আমরা এই 3 নম্বরে একে বলি, কী বলা আছে, পিপুল ডোন্ট ইট বিটলস, মানুষেরা বিটলস খায় না বা গোবরের পোকা খায় না। দে ডোন্ট হ্যাভ উইংস আইদার, তাদের কোনো পাকাও নেই। তাহলে এটি ছিল তারপরের লাইন। আর তারপরে আমরা যেটি দেখতে পাচ্ছি, এটি হলো সবার 4 নম্বর লাইন হবে। এটি হলো দি রবিন অ্যান্ড জয় থট পিপল আর ফানি টু বি লাইক দ্যাট, রবিন এবং জয় বলছিল মানুষ তো বড় মজাদার এরকম। তাহলে আমাদের এই 4টি লাইন তখনই সিকোয়েন্স হবে এবং শুদ্ধ মতো সাজানো হবে যদি আমরা সি লাইনটিকে আমি দিয়েছি 1 নম্বর, এটিকে আমরা প্রথমে লিখবো, তারপর 2 নম্বর এই লাইনটি লিখবো, 3 নম্বর লিখবো এই লাইনটি, আর 4 নম্বর লিখবো এই লাইনটি। তখন কি হবে, আমাদের এই প্রশ্নটির আনসার হয়ে যাবে। তোমরা তোমাদের কপির মধ্যে সুন্দর করে এভাবে লিখবে। ছাত্ররা, আজকে আমরা এখানে শেষ করে দিচ্ছি, আমরা আবার নতুন ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে।